হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকের কোনো টপিকের উপরে আমি ভিডিও বানাচ্ছি না। আমি ভিডিও বানাচ্ছি যে মানুষের সমাজের এখন কোন দিকে যাচ্ছে, কিভাবে মানুষরা তাদের নিজেদের পথকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, বা কিভাবে মানুষ তার নিজের গাইডেন্স হারিয়ে ফেলছে। যেখানে হয়তো একজন ভালো গাইডেন্স থাকলে যে মানুষ তার নিজের রাস্তাটা হয়তো অনেক ইজি করতে পারতো, কিন্তু সেই জায়গাটায় গাইডেন্স না থাকার ফলে সে কিভাবে তার রাস্তাটা ভুল পথে পরিচালিত করতেছে। যেমন ধরুন, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, যে জিনিসটা, যে আধুনিকতা আর অশ্লীলতার মধ্যে পার্থক্য বুঝতে পারছে না মানুষরা। আধুনিকতা জিনিস আর অশ্লীলতার মধ্যে যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা মানুষরা বুঝতে পারছে না। আসলে সবাই একটা আলাদা একটা হিউজ ক্যাপাসিটির মধ্যে দিয়ে যাচ্ছে বলা চলে। একটা আলাদা কিছু যেন পাওয়ার চাহিদা, যে চাহিদাটা মানুষকে তাড়না করে বেড়াচ্ছে, যেখানে হয়তো মানুষরা বুঝতেই পারছে না যে আসলে তার রাস্তাটা সঠিক কি ভুল, যে সে রাস্তা দিয়ে চলছে। আসলে বর্তমান সময়ে এমনই অবস্থা এসে গেছে, করুণ অবস্থায় এসে গেছে, মানুষরা একে অপরকে অ্যাকসেপ্ট করার জন্য, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ভ্যালিডেশন পাওয়ার জন্য যে যতটা পারতিছে নিজেকে নিচের দিকে নামাচ্ছে, এবং যতটা পারা যায়, যেভাবে পারা যায়, যেভাবে যেমনভাবে পারা যায় সেভাবে নিজেকে দেখাতে চাইছে, নিজেকে ইমপ্রেস করানোর চেষ্টা করছে। আসলে কি বলো দেখি, আমাদের যেহেতু সংস্কৃতিটা হাজার বছরের সংস্কৃতি, আর সেই হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমরা বয়ে নিয়ে চলছি, যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলছি, এবং প্রত্যেকটা দেশেরই একটা কালচার থাকে, সংস্কৃতি থাকে। আমরা যদি ওয়েস্টার্ন কালচারকে যদি ফলো করে থাকি, তো ওয়েস্টার্ন কালচার, যদি ধরো আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন, এই সমস্ত দেশের যে ইউএসএ, এরা যে সমস্ত দেশের যে কালচার, সেখানে কিন্তু কালচার বলতে সেখানে কিন্তু প্রফিট অ্যান্ড লসের উপরে ডিপেন্ড করে তাদের দেশ চলে। সেখানে কিন্তু বিজনেস মাইন্ডের মানুষরা থাকে, তাদের সেখানে কোনো কালচার নেই। কিন্তু আমাদের দেশ কালচারাল দেশ, আমাদের দেশ সংস্কৃতির উপর নির্ভর করে দেশ। কিন্তু সেই জায়গায় যখন মানুষরা তাদের সংস্কৃতিকে ভুলে গিয়ে, নিজস্ব যে সংস্কৃতি, নিজের যে কালচার, সেই কালচারকে ভুলে গিয়ে যখন শুধুমাত্র প্রফিট অ্যান্ড লসের কথা ভেবে নিজেকে যতটা পারে নিচে নামাতে পারে, আর নিচে নামানোর জন্য যা খুশি তাই করতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়া যেটা ট্রেন্ড করছে, যে আধুনিক, আমার মনে হলো যেটা, আমি সেই বিষয়ে টপিক নিয়ে কথা, আধুনিকতা আর অশ্লীলতার মধ্যে ডিফারেন্স মানুষ বুঝতে পারছে না। আসলে আধুনিকতার মধ্যে নিজেকে অশ্লীলতার মধ্যে জড়িয়ে নিয়ে যেটাকে বলছে আধুনিকতা, আর এই আধুনিকতাকে দেখাতে গিয়ে নিজের অ্যাকসেপ্টেন্সকে বাড়ানোর জন্য, বা নিজেকে ইমপ্রেস করানোর জন্য, বা নিজেকে সবসময় টপে রাখার জন্য তখন কি করছে বলো দেখি, নিজেকে টপে রাখার জন্য, এবং নিজেকে সবসময় আমাকে সবার উপরে থাকতে হবে, আমাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে, এই চিন্তাধারাতে মানুষরা এমনভাবে নিচে নেমে যাচ্ছে যে তারা যে কি বলছে, কি করছে, কীভাবে এগোচ্ছে, নিজেরা কিছু বুঝতে পারছে না। যেহেতু আমাদের এখন সবারই কাছে টেকনোলজি আছে, টেকনোলজি নানানভাবে আমাদের কাছে পৌঁছে গেছে, এবং অনেকের কাছে উন্নত উন্নত ধরনের টেকনোলজি রয়েছে, শুধু যে স্মার্টফোন, আইপ্যাড, আরও অন্যান্য যে কম্পিউটার, ল্যাপটপ, এগুলো যে আছে, ট্যাব আছে, তার থেকেও অনেক উন্নত হয়তো অনেকেরই কাছে পৌঁছে গেছে এআই জনিত যে টেকনোলজিগুলো। কিন্তু সেই জায়গাটাতে যখন মানুষরা তার নিজস্বতা ভুলে যায়, নিজস্ব কালচারটা ভুলে যায়, এবং শুধু নিজেকে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইমপ্রেস করানোর জন্য, বা নিজেকে সবার থেকে এগিয়ে রাখার জন্য যখন কোনো মানুষ তার অশ্লীলতার সীমা ছাড়িয়ে যায়, সেই সমস্ত মানুষদেরকে তুমি চাইলেও কোনো মতে তাদেরকে ঠিক মতো রাস্তা, কারণ যতক্ষণ তার নিজের মধ্য থেকে সেই জিনিসটা যাচ্ছে। আসলে কি বলে দেখি, আমরা কোনো কিছু নতুন একটা বিগিনিং করতে চাই। ধরো তুমি তোমার জীবনে যখন তোমার আশেপাশের দেখবে এমন অনেক মানুষ আছে, যারা, ধরো তোমার জীবনে আশেপাশের মানুষরা দেখবে তোমার মধ্যে হয়তো সেই জিনিসটা, তুমি হয়তো শান্তশিষ্ট একটা ভদ্র মানুষ, বা তোমার মধ্যে যে নলেজটা আছে তুমি সেই নলেজটা হয়তো বাহবা করো না, বা তোমার কাছে যেটা আছে তুমি হয়তো সেটা শো অফ করো না। কিন্তু হতে পারে তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা নিজেদেরকে মহান দেখানোর জন্য তোমাকে হয়তো সামনের মানুষকে হয়তো নিচে দেখানো খুব ইজি মনে করে, এবং টার্গেট করে যে একে আমি যদি না নিচে দেখাতে পারি, তাহলে নিজের যে আমি যে মহান, সেই মহানতা তারা দেখাতে পারে না। এমন হয়তো আমাদের পরিবারে বলো, সমাজে বলো, সংসারে বলো, এরকম অনেক মানুষ আছে যারা সামনের জনকে নিচে দেখিয়ে নিজেকে মহান দেখানোর চেষ্টা করে। এবং এদের মধ্যে দেখবে যে নিজেদের মধ্যে এই অথরিটি যে পাওয়ারটা আছে, ধরো এদের মধ্যে হয়তো সেই সামান্যটুকু হয়তো ক্ষমতা আছে, পরিবারের মধ্যে থাকে না, অনেকেরই মধ্যে সেই অথরিটিটা থাকে, কিন্তু সেই অথরিটির যখন সে দুর্ব্যবহার করে বা দুঃপ্রয়োগ করে, তখন কিন্তু সেই জায়গাটা কি বলে দেখি, তখন সেই জিনিসটা ভাঙার চেষ্টা করতে হয়।
সেই যে পুরানো গতানুগতিক জিনিসটা, যেটা ধরো বছরের পর বছর চলে আসছে, যুগের পর যুগ চলে আসছে, সেই কুসংস্কার বলো, যে রুল বলো, রেগুলেশন বলো, যেটা চলে আসছে, যার কোনো হয়তো মাথা মুন্ডু নেই, তখন কিন্তু সেই রেগুলেশনটা, রুলটাকে ভাঙতে, ব্রেক করতে চেষ্টা করতে হয়। কারণ সেই যে ভিতটা হয়তো নড়বড়ে, যার মধ্যে কোনো লজিক নেই, যার মধ্যে কোনো যুক্তিযুক্ততা নেই, কিন্তু সেটা চলেই আসছে। এবং সেই যুক্তিযুক্ততা না থাকার ফলে সেই জিনিসটাকে তখন ভাঙতে হয়, ভাঙার চেষ্টা করতে হয়। কারণ আমরা ধরো যাকে ফলো করতেছি, কেন ফলো করতেছি, কিসের জন্য ফলো করতেছি, বা আমরা তার কাছ থেকে কী পাচ্ছি। আমরা যে সমস্ত মানুষদেরকে হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই অনেককে ফলো করি, তাই না, অনেক মানুষকেই ফলো করি, কিন্তু সেই ফলোটা কেন করছি, কিসের জন্য করছি, বা কী পাচ্ছি তার থেকে, সেটা কিন্তু ভাবেন। কারণ আমাদের এন্টারটেন করতে পারছে তাই। এবং এন্টারটেনটা যে বাজে পথে যাচ্ছে বা বাজে দিক দিয়ে হচ্ছে, সেটা কিন্তু কেউ ভেবে দেখি না। তার কারণ কি বলো দেখি? তার কারণ হচ্ছে একটাই, যখন দেখবে তুমি তোমার আশেপাশের মানুষরা, যারা ধরো তোমার ওই জায়গাটাতে হয়তো কোনো মানুষ যদি ভুল করে থাকে, ধরো তোমার পরিবারে কেউ একজন কোনো কিছু ভুল করলো, এবং সেই ভুলটাকে শুধরে না দিয়ে তাকে সাপোর্ট করা হলো। যখন তুমি সেই ভুলটাকে তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ, যে বাচ্চাটা বা ছেলেটা যে কোনো একজন ভুল করছে, সে ভুল রাস্তায় যাচ্ছে বা ভুল দিকে এগোচ্ছে, কিন্তু তাকে সাপোর্ট করছে বাদবাকিরা, বা এমন কোনো মানুষ সাপোর্ট করছে যে মানুষের সাপোর্ট করা উচিতই নয়, কিন্তু তবু সে তাকে সাপোর্ট করছে। এবং তাকে সাপোর্ট করার ফলে তার আইডিয়াটা যে বাজে আইডিয়া, বা সে যে ভুল পথে চালিত হচ্ছে, তাকে যে সঠিক রাস্তা দেখানো দরকার সেটা না করে তাকে কি করা হচ্ছে না, তাকে সাপোর্ট করা হচ্ছে। এবং এই সাপোর্টটা যখন সেই ভুল মানুষটা পাচ্ছে, বা তোমার এমন হয়তো তোমার পরিবারে তুমি হয়তো দেখে থাকবে, বা তোমার বন্ধু বান্ধব, তোমার কেরিয়ারে অনেক সময় দেখে থাকবে, যে কিছু কিছু মানুষ থাকে যারা খুব চাপলুসি করতে পছন্দ করে, মারাত্মকভাবে চাপলুসি করে, এবং এরা দেখবে গ্রুপের মধ্যে তৈরি থাকে, গ্রুপের মধ্যে নিজেকে বানিয়ে রাখে। আর এই গ্রুপটা এখন বর্তমানে কি হচ্ছে না, বর্তমানে এই যেহেতু আধুনিকতার যুগ, আধুনিকতা, ওপেন মাইন্ডের মানুষ, যেহেতু আমরা এখন আধুনিকতাকে অশ্লীলতায় পরিণত করে দিয়েছি, সেই জন্য সেই জায়গাটায় কি হয়, আমরা নেগেটিভিটিকে খুব তাড়াতাড়ি গ্র্যাব করি, খুব তাড়াতাড়ি আমরা নেগেটিভিটির প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই। শুধু আমরা বলে, আমি বলে নয়, বা তুমি বলে নাও, বেশিরভাগ জেনারেশনের ছেলে মেয়েরা, শুধু তাই নয়, প্রায় এখন দেখবে তুমি বয়স এজের যে মানুষরা, আমরা যাকে বলি, যে যাদের মধ্যে অভিজ্ঞতা রয়েছে, যারা দেখেছে জেনারেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, যারা দেখেছে নিজের চোখে, বা তাদের অভিজ্ঞতা হচ্ছে যে জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হতে তারা দেখেছে, এবং সেই চেঞ্জটাকে তারা সেটাকে সাবলীলভাবে নেওয়ার জায়গায় তারাও সেই জেনারেশনের চেঞ্জের প্রতি নিজেকে ঝাঁপিয়ে দেয়, এবং ঝাঁপাতে গিয়ে কি করে বলে দেখি, এমন খারাপ দিকে চলে যাচ্ছে, এমন খারাপ পথে চলে, যারা নিজেদের যেন আলাদা একটা হুজুগেই যেন বয়ে চলেছে। এবং এই হুজুকে যাওয়ার ফলে কি হয়, তারা নিজেদের জন্য নেম ফ্রেম পাওয়ার জন্য, বা তারাও চেষ্টা করে যে আমরাও শুধু এইরকমই করতে পারবো, ওই রকমই করতে পারবো, এই ভেবে না, তারা সেই নেম ফ্রেম পাওয়ার জন্য, বা নিজের ভিক্টরি পাওয়ার জন্য, বা ধরো যে কেরিয়ারেতে সে এতদিন ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছে, বা যে ভাবে, যেটা অনেকেই আছে যারা সঠিক পথে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে, অনেকেই আছে যারা দুর্ব্যবহার করে বা দুর্প্রয়োগ করেছে তার অভিজ্ঞতাকে, বা তার কাছে, যেমন এখন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে মারাত্মক রকমের এখন যেগুলোতে চলছে, অনেকেই অনেক রকমের, যারা হয়তো ধরো মাল্টিটাস্কিং কাজ করছে, যারা নানান রকমের চ্যানেল খুলে রাখছে, নানান রকমভাবে নিজেদের কাজটাকে করছে, নেম ফেম পাওয়ার জন্য, ভিক্টরি পাওয়ার জন্য, যারা নানানভাবে অশ্লীলতাকে ইনহ্যান্স করছে, বা অশ্লীলতাকে ছড়াচ্ছে, এবং তারা ছড়িয়ে ভাবছে যে এটাই স্বাভাবিক, এটাই এখন বর্তমানে জেনারেশন, এবং এই জেনারেশনকে তারা আরও সবার মধ্যে ছড়িয়ে দিয়ে নিজেদের মধ্যে সেটাকে দেখাচ্ছে যে এটাই কুল। এখন একটা কুল মনোভাব রাখার জন্য তারা নিজেদেরকে সেইভাবে নিয়ে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে বলে দেখি, এর ফলে তারা যখন একজন ধরো টিনেজার ছেলে বা মেয়ে, বা ধরো এমন একটা জেনারেশনের মানুষ যারা কিন্তু এই জেনারেশনটা চেঞ্জ হতে দেখেছে, কিন্তু তাদের জেনারেশনটা চেঞ্জ হওয়ার ফলে তারা কিন্তু এই টেকনোলজিটা সম্বন্ধে অত বেশি জানে না, তারা কিন্তু টেকনোলজি বলো, তাদের মধ্যে বলো, এই যে মিডিলে যে গ্যাপটা, জেনারেশন যে গ্যাপটা, এই গ্যাপটা থেকে গেছে, কিন্তু সেই গ্যাপটাকে পূরণ করার জন্য যখন তারা চেষ্টা করছে, তারা যখন দেখছে, তখন কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্ট করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। এবং সেই জন্য কি হয়, যখন তারা দেখছে যে আরে এত ভিউজ আসছে, এত পরিমাণ লোকে লাইক দিচ্ছে, তার মানে নিশ্চয়ই এই লোকটা সঠিক। আমি একটা জায়গায় পড়েছিলাম বন্ধুরা, যে যদি 10 জন মিলে একটা অন্যায় করে থাকে, সেই অন্যায়টা নাকি অন্যায় থাকে না, ন্যায় থাকে। আমি একটা পত্রিকাতে পড়েছিলাম যখন আমি স্কুল লাইফে ছিলাম, তখনই সেই, মানে একটা অন্যায়কে যদি তুমি 1000 জন মিলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং অন্যায়টাকে যদি সবাই মিলে বলে যে না এটা অন্যায় নয়, সেটা নাকি আর অন্যায় থাকে না। আমি জানি না এটা কোন ধরনের যুক্তি, এটা কোন ধরনের তো সেই জায়গাটাতে এখন বর্তমান সময় কিন্তু এটাই চলছে। আর এর ফলে কি হচ্ছে, মানুষরা এই সমস্ত জিনিসকে
যাদের মধ্যে ধরো এই ধরনের অসভ্যতামি করেও, এই ধরনের নোংরামি করেও তোমার আশেপাশের অনেক মানুষকে দেখবে, যারা ধরো তোমার আশেপাশের যে সমস্ত মানুষরা আছে না, অনেক দেখবে সিনিয়র সিটিজেন রয়েছে, যারা হয়তো আমরা মনে করি যে সিনিয়র সিটিজেন মানে তাদের মধ্যে অভিজ্ঞতা বিশাল, তাদের মধ্যে অনেক কিছু অনুভূতি রয়েছে, যে অনুভূতিটা আমাদের মধ্যে হয়তো থাকলে সেটা হয়তো আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু এখন যেহেতু একটা টেকনোলজির জায়গায় চলে এসছে, যেখানে একটা সময় চলে এসেছে সেখানেও এই সমস্ত মানুষরা কিন্তু হুজুগে চলছে। অনেক সময় দেখবে সিনিয়র সিটিজেনদের মধ্যেও যে ব্যবহারটা দেখা যায় বা তাদের মধ্যে যে চিন্তা ভাবনা, তাদের মধ্যেও যেন একটা আলাদা রকমের। আর এর ফলে যে এখনকার যে জেনারেশন, যে টিনেজার জেনারেশন, তারাও যেন আলাদাভাবে নিজেদেরকে পরিচালিত করছে। কি বলো দেখি, যুগের পর যুগ এক ধরনের যদি চলে আসে, সেই সময়টাকে হয়তো অনেক সময় কি হয়, কোনো জিনিসে অতিরিক্ত ভালো হয় না, কোনো কিছুতে। ধরো আমি যদি ভগবানে বিশ্বাস করি, তুমি ধরো ভগবানে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো, গডে বিশ্বাস করো, আল্লাহতে বিশ্বাস করো, ইউনিভার্সে বিশ্বাস করো, যার উপরেই বিশ্বাস করো না কেন, কিন্তু বিশ্বাসটা আলাদা জিনিস। কিন্তু তাই বলে এমন বিশ্বাস নয় যে সেই তোমাকে সব কিছু করে দেবে, এমন নয়। কর্ম তো তোমাকেই করতে হবে, তাই না? এবারে কর্মের ফলটা তুমি কতটা পাবে সেটা ইউনিভার্সের উপর ডিপেন্ড করে, সেটা ভগবানের উপর, ঈশ্বরের উপর বিশ্বাস ডিপেন্ড করে, তাই না? কিন্তু কর্ম তো তোমাকে করতে হবে। কিন্তু সেই জায়গায় তুমি যদি বলো যে না আমি ধর্মে বিশ্বাস করবো কিন্তু কর্মে বিশ্বাস করবো না, কিন্তু সেই জায়গায় ধর্মে বিশ্বাস করতে গিয়ে তুমি এমনভাবে গোঁড়ামিতে ডুবে গেলে যে গোঁড়ামিটা তোমার জন্য নয়, শুধু তোমার জন্য নয়, তোমার পরিবারের জন্য, পরিবেশের জন্য, সবার জন্য সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, তাই না? তো সেই জায়গাটাকে যখন তুমি তোমার চেঞ্জ করতে চাইবে, যখনই তোমার সেই জায়গাটাতে চেঞ্জ আনতে চাইবে, সেই জায়গাটায় চেঞ্জ আনতে গেলে তোমাকে তোমার পরিবারের সাপোর্ট দরকার পড়ে, তাই না? আর সেই পরিবারের সাপোর্টটা যখন তুমি পাও না, তখন সেখানে সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন কোনো মানুষ তার ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট হচ্ছে, যখন তো কোনো মানুষ তার ভালো কাজের জন্য তাকে তার পরিবার সাপোর্ট করছে, যখন কোনো মানুষ, ধরো তুমি তোমার জীবনে কোনো একটা দিক বেছে নিয়েছো, যে দিকটাতে তুমি চলতে চাইছো, কিন্তু যেখানে তোমার পরিবার তোমাকে সাপোর্ট করছে না, কোনো রকমের কোনো হেল্প করছে না, সেখানে সমস্যা হবেই। কিন্তু যদি তোমার পরিবার তোমাকে সাপোর্ট করে, যদি তোমার পরিবার তোমাকে হেল্প করে, তাহলে সেই জায়গাটা অনেক ইজি হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়, যেখানে তুমি তোমার নিজস্ব চিন্তাভাবনাকে কাজে লাগাতে পারবে, এবং যেখানে তোমার পরিবার তোমাকে সাপোর্ট করা মানে তোমার সেই জায়গাটাকে তুমি নতুনভাবে গড়তে চাইবে। কারণ দেখো, নড়বড়ে ভিতের উপর দাঁড়িয়ে কোনো কিছুই তো গড়া যায় না। ভালো কিছু গড়তে গেলে তোমাকে তোমার ভিত আগে শক্ত করতে হবে। তোমার মধ্যে যে বেসিক নলেজ, বর্তমান সময়ে আসলে কি বলে দেখি, সবাই শর্টকাটের রাস্তা ধরার কারণে না বেসিক নলেজটাই যে দরকার সেই নলেজটাকে কেউ নিচ্ছে না। আসল নলেজ হলে, নলেজেবল মানুষ হলে তবেই না সেই জিনিসটাকে, সেই ক্রিয়েটিভিটিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বর্তমান সময়ে এমনই অবস্থা, সবাই শর্টকাটের রাস্তা ধরছে। আর এই শর্টকাটের রাস্তা ধরার জন্য না, যেখানে তোমার নলেজ গেন করার ফলে, তুমি যে হার্ডওয়ার্ক করার ফলে তোমার যে সাকসেসফুলটা আসবে, সেই সাকসেসফুলটা পাওয়ার জন্য মানুষরা শর্টকাটের রাস্তা ধরতেছে। আর সেই শর্টকাটের রাস্তা ধরার জন্য যত রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই না? তো বন্ধুরা, আমি বলবো, আমার মধ্যে থেকে যদি মনে হয় যে আগে তুমি নলেজেবল হও, আগে তুমি যে দিকে এগোতে চাইছো বা যেদিকে তুমি যেতে চাইছো, যেই কাজ করে থাকো না কেন, আগে তুমি নলেজেবল হও, সেখান থেকে জ্ঞান নাও, সেখান থেকে ইন্সপিরেশন নাও, যে আসলে তোমার জন্য সেটা কি সঠিক, সেটা আগে একবার জায়গায় 10বার ভেবে দেখো, তারপরে সেই রাস্তার দিকে এগো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।